সম্মানিত প্রিয় বন্ধুরা, একটি মেয়ে যখন আপনার চোখোচোখি হবে, অর্থাৎ আপনার সাথে আপনার আই কন্ট্রাক্ট হবে, তখন আপনার কি করা উচিত, কিভাবে নিজের কনফিডেন্স ধরে রাখবেন এবং সেই মেয়েটির ব্যাপারে আপনি কি ভাববেন, আপনার কি মনে হওয়া উচিত এবং আপনার দিকে কেন বারংবার আপনার চোখাচোখি হচ্ছে আপনার সাথে, এই বিষয়টা নিয়ে ভিডিওটি তৈরি করছি। সময়ের এক মহান সুপারস্টার বলে গেছেন, প্রেম ভালোবাসা আছে বলেই পৃথিবী আজও সুন্দর। আসলে সত্যি প্রেম ভালোবাসাটা হচ্ছে যে একটা অসম্ভব একটা অনুভূতি, এটার কোনো নির্বিকার নাই। অতীতেও প্রেম ভালোবাসা ছিল, বর্তমানেও প্রেম ভালোবাসা হচ্ছে এবং ভবিষ্যতেও প্রেম ভালোবাসা হবে। এটা কেউ কখনো কোনোভাবে বাধা দেওয়া কখনো সম্ভব হবে না, কিন্তু সেটাকে সঠিক ব্যবহার করে এটাকে পবিত্র রাখার দায় দায়িত্ব আমাদের। সম্মানিত প্রিয় বন্ধুরা, আপনার অফিসে, আপনার কলেজ স্টুডেন্ট, আপনার স্টুডেন্ট লাইফে বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যেখানে যে কোনো পার্টিতে, যে কোনো জায়গাতে যখন কোনো একটি মেয়ের সাথে বারংবার আপনার চোখাচোখি হচ্ছে, অর্থাৎ চোখে চোখে আপনার দিকে আই কন্ট্রাক্ট হচ্ছে, আমরা তো সাধারণত যখন একটা মেয়ে আমাদের দিকে তখন বারংবার তাকায়, তখন আমরা অনেক সময় ম্যাক্সিমাম ছেলেরা কনফিডেন্স হারিয়ে ফেলি যে এই মুহূর্তে আমার কী করা উচিত। অনেক সময় ঘামিয়ে বা অনেক সময় তার বডি ল্যাঙ্গুয়েজ অনেক সময় চেঞ্জ হয়ে যায়, এতে করে আপনার একটি মেয়ে আপনার প্রতি আকর্ষণ না হয়ে আরও বিকর্ষণ হয়ে যাব, অর্থাৎ আপনার প্রতি সে নেগেটিভ হয়ে যাব। আর কোনো কোনো ছেলে আছে বা পুরুষ মানুষ আছেন, একটা মেয়ে যখন বারংবার তার দিকে আই কন্ট্রাক্ট করতেছে খুব হাসি খুশি, তখন সে কেউ হয়ে যাচ্ছে নার্ভাস আর কেউ হয়ে যাচ্ছে ওভার স্মার্ট হয়ে দেখা যাচ্ছে সে হেয়ার স্টাইল করা শুরু করছে, শার্টের গুতাম রেডি করতেছে বা কলার খুলে দিচ্ছে বা সিগারেট ধরাই ফেলছে বা ওভার স্মার্টের কিছু নিদর্শন সে সমস্ত কর্মকাণ্ডগুলো সে করতেছে। এতে করেও একটি মেয়ে আপনার উপরে আকর্ষণ না হয়ে আপনার প্রতি আরও নেগেটিভ হয়ে যাবে। তাহলে আপনি কি করবেন, কি করলে ওই মেয়েটি প্রকৃত বিষয়টা আপনি জানতে পারবেন সে কেন বারংবার আপনার চোখে চোখে চোখ রাখতেছে। যখন একটি মেয়ে বারংবার আপনার দিকে তাকাচ্ছে, আপনার হয়তো সে পরিচিত হইতে পারে, আপনার সম্বন্ধে সে জানতে পারে বা নাও জানতে পারে, বা আপনাকে হঠাৎ করে এক নজর দেখে আপনাকে সে ভালো লেগে গেছে, সেজন্য সমস্ত মানুষের অগোচরে সবার চোখকে পাখি দিয়ে সে বারবার আপনার দিকে খুব অবাক দৃষ্টিতে আপনার দিকে তাকাচ্ছে। আপনিও কেন যেন আপনার মনের অজান্তে আপনিও তার দিকে তাকিয়ে ফেলছেন, সেজন্য কিন্তু চোখাচোখি হয়ে গেছে, অর্থাৎ আই কন্ট্রাক্ট হয়ে গেছে। এই পৃথিবীতে বড় বড় যারা মনীষী বা বড় বড় যারা বিজ্ঞানী, যারা বড় বড় গবেষক, তারা একটা বিষয় বলছে, এটা মানুষের মুখ দিয়ে অনেক বিষয় উচ্চারণ করতে হয় না, তার 60% 70% তার বডি ল্যাঙ্গুয়েজের উপরে অনেক কিছু মানুষ বুঝাইতে পারে। আর আপনার যদি সেই জ্ঞান থাকে তাহলে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে এক নম্বর হচ্ছে যে আই কন্ট্রাক্ট। যখন আই কন্ট্রাক্টের মাধ্যমে এবং সেকেন্ড বডি ল্যাঙ্গুয়েজ আপনাকে আই কন্ট্রাক্টের মাধ্যমে সে আপনাকে একটা মিষ্টি একটা হাসি দিল আপনাকে, তখন কিন্তু একটা লক্ষণ আপনি বুঝতে পারবেন যে সে কোনো না কোনো কারণে বা আপনাকে সে ভালো লাগছে, সেজন্য আপনার দিকে তাকাচ্ছে। এখন আপনি যে কাজটা করবেন সেটা হলো তাৎক্ষণিক আপনি কোনোভাবে নার্ভাস হবেন না, আপনি নিজের প্রতি 100% কনফিডেন্স রেখে স্মার্টলি আপনিও তার দিকে খুব সুন্দর একটা ছোট্ট একটা হাসি দিয়ে তার দিকে তাকাবেন। কারণ হচ্ছে কি জানেন, মেয়েরা কোনো সম্পর্কের সাথে আবদ্ধ হতে যায় তার আগে কনফিডেন্সওয়ালা ছেলেদেরকে তারা বেশি পছন্দ করেন এবং হেসে কথা বলে তাদেরকে অনেক বেশি পছন্দ করে। যারা খুব রাগান্বিতভাবে কথা বলে ওই সমস্ত ছেলেদেরকে কিন্তু মেয়েরা পছন্দ করে না। যে সমস্ত ছেলেরা আপনার হাসি দিয়ে কথা বলতে পারে, ইন্ট্রোডাকশন করতে পারে, ওই সমস্ত ছেলেদেরকে মেয়েরা খুব বেশি ভালোবাসেন। তো সুতরাং আপনি আপনার নিজের ভিতরে যখন কনফিডেন্স, মনে মনে যখন নিজের প্রতি কনফিডেন্স রাখবেন, তখন দেখবেন যে আপনার সেই ভিতরের যে কনফিডেন্সটা এটা আপনার প্রতিচ্ছবির মধ্যে বেশি উঠবে। মানে আপনি একজন কনফিডেন্সওয়ালা মানুষ,
আপনি কোনোভাবে নার্ভাস হবেন না। নার্ভাস কে হয়? নার্ভাস তো সাধারণত মেয়েদেরকে মানায়, পুরুষদেরকে কখনো নার্ভাস মানে না। তো আপনি নার্ভাস হবেন কেন? আপনি খুব স্মার্টলি, খুব সুন্দর একটা হাসি দিয়ে তার সাথে আপনি আই কন্ট্যাক্ট করুন। সে যেভাবে আপনার সাথে আই কন্ট্যাক্ট করতেছে, হয়তো বা আপনি তাকাইলে সে অন্যদিকে তাকাই ফেলতেছে, দ্যাটস ওকে। আপনারও যখন যতটুকু আপনার চোখাচোখি হবেন, ততটুকুর মধ্যে একটা হাসি দিয়ে দিবেন। এটা কিন্তু আপনার একটা বডি ল্যাঙ্গুয়েজ, যে আপনি একজন হাসি রসের মানুষ, এটা সে বুঝে নিব। এবং সে যে আপনাকে যে কোনো কারণে আপনার দিকে তাকাই এসে আপনার সাথে একটু হাসছে, আপনারাও তাকে সেটা রিপ্লাই দিলেন, এতে সে অনেক বেশি আনন্দিত হবে, আপনার প্রতি সে অনেক বেশি পজিটিভ হবে। এখন আসেন, যখন সে আপনার দিকে বারংবারভাবে তাকাচ্ছে, এখন আপনি হুট করে আপনি তার সাথে কথা বলার প্রয়োজন নেই। আপনি খুব লক্ষ্য করবেন, সেটা তো নিশ্চয়ই আপনার পরিবারে কেউ হইতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে, বা অফিসের কেউ হইতে পারে, বা আপনার স্টুডেন্ট লাইফে, ভার্সিটি লাইফে কেউ হতে পারে। তো সুতরাং তার সাথে আপনার প্রতিদিন দেখা হবে, বা কোনো পার্টিতে আপনার সাথে দেখা হয়েছে। তো সুতরাং আপনি তাকে খুব ভালোভাবে অবজার্ভ করবেন, তার এক্স্যাক্টলি অনুভূতিটা আপনি জানার চেষ্টা করবেন। তার সাথে উচ্ছৃঙ্খল ভাব দেখাবেন না। আপনি নিজের থেকে গিয়ে কথা বলার প্রয়োজন নেই। তার সামনে যখনই যাবেন, একটু স্মার্টলি হাসি উজ্জ্বলতা নিয়ে তার সাথে কথা বলবেন। তার ভিতরে যে আবেগ অনুভূতি, সেটা আপনি বের করার চেষ্টা করবেন। যখন সে তার ভিতরের আবেগ অনুভূতি আপনার সাথে শেয়ার করবে, সেটাকে আপনি রেসপেক্ট করবেন। এবং আপনি তাৎক্ষণিক আলোচনা করার প্রয়োজন নাই, আপনি প্রস্তাব দেওয়ার দরকার নেই কোনো বিষয়। তার অনুভূতির সাথে আপনার তাল মিলিয়ে আপনার কিছু ব্যক্তি জীবনের কিছু অনুভূতি তার সাথে শেয়ার করবেন। দেখবেন যে দুইজনের অনুভূতির আলোচনার মধ্যে বেরিয়ে আসবে সে আপনাকে অনেক বেশি পছন্দ করে, এবং সে হয়তোবা সে নিজে আপনাকে প্রস্তাব দিয়ে দিতে পারে। কিন্তু সাধারণত মেয়েরা কখনো ছেলেদেরকে প্রস্তাব দিতে পারে না। তারা একটু লাজুক প্রকৃতির হয়, তারা একটু নার্ভাস প্রকৃতির মানুষ হয়। তো সুতরাং আপনি ফুল অ্যান্ড ফাইনালি যখন বুঝতে পারবেন সে আসলে আপনাকে পছন্দ করে, আপনারও যদি তাকে ভালো লেগে থাকে, তাহলে আপনি তাৎক্ষণিক তাকে অফার দেওয়ার প্রয়োজন নেই। ভালো একটা দিনক্ষণ, ভালো একটা জায়গা, রেস্টুরেন্ট বা ভালো একটা পার্ক, ভালো একটা জায়গা আপনি বেছে, যেখানে আপনার পরিচিত সমারোহ কম, সেখানে গিয়ে তার সাথে বসে একটু চা কফির মাধ্যমে আপনার ভাবটা আপনি প্রকাশ করতে পারেন। এতে করে আপনার ভালোবাসার বিজয় অর্জন করতে পারবেন। আর সর্বশেষ বলবো, যেমনিভাবে পৃথিবীর প্রত্যেকটা পুরুষ যেমন ভালো নয়, তেমনিভাবে মেয়েদের মধ্যে সবাই ভালো হয় না। তো সুতরাং আপনি যখন তার সাথে প্রেম ভালোবাসার একটা বীজ রোপণ করবেন, তার প্রতি আপনার একটা শারীরিক একটা চাহিদা, আকর্ষণ আপনার থাকতে পারে, এটা থাকতে হবে। পুরুষ মানুষের যদি এটা না থাকে, তাহলে তো সে একটা পুরুষ নয়। তারপরে আপনার আকর্ষণ থাকবে, কিন্তু তার সাথে ফাইনাল আবদ্ধ হওয়ার আগ পর্যন্ত তার সাথে কখনো ফিজিক্যাল রিলেশনে যাবেন না। তাহলে ভালোবাসা যেমনি পবিত্র থাকবে, পাশাপাশি সে আপনাকে অনেক বেশি রেসপেক্ট, শ্রদ্ধা, সম্মান করবে। যদি কখনো আপনাদের ভালোবাসার মধ্যে যদি কোনো আপনাদের শেষ পরিণতির পূর্বে যদি কোনো ব্যাড পরিণতি আপনাদের সামনে চলে আসে, কোনো কারণে ব্যাকআপ হয়ে যায়, সে আজীবন আপনাকে মনে রাখবে যে এমন একটা ছেলের সাথে আমি প্রেম করছি, যে ছেলেটা আমার গায়ে পর্যন্ত একটা টাচ দিয়ে দেখেনি, সে আমাকে এতটুকু পবিত্র রেখেছে। প্রেম করা অপরাধ নয়, প্রেমকে অপবিত্র করা অপরাধ। তো সুতরাং আপনি যদি কোনো একজন প্রেমিক পুরুষ হয়ে থাকেন, প্রেমকে পবিত্র রেখে এগিয়ে যাবেন, এবং আপনাদের প্রেম দীর্ঘায়ু হবে, এবং আপনাদের শেষ পরিণতি দুজনকে লাইফ পার্টনার করতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যিনারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।